নমস্কার বন্ধুরা, আমি সুমিত ভট্টাচার্য। আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে 23শে অক্টোবর। তো আহ, যেটা শোনা যাচ্ছে বা যেটা জানা গেছে যে একটা ঘূর্ণিঝড় আসতে চলেছে এবং যার প্রভাব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সমুদ্র উপকূলীয় দক্ষিণবঙ্গে যথেষ্ট পড়তে পারে। এখন দেখবার ব্যাপার হচ্ছে ল্যান্ডফলটা কোথায় হয় এবং তার কতটা ভয়াবহতা হয়। তো আমরা যারা ছাদ বাগান করি, শুধু ছাদ বাগান না, যারা কৃষি করছে বা মাঠে ঘাটে যেখানেই কৃষিকাজ চলছে তাদের কাছেও বিপদ। বিশেষ করে আমরা যারা ছাদ বাগান করছি তাদের কাছে একটা চিন্তার ব্যাপার হয়ে চলে আসে। তো এই মুহূর্তে আমাদের কি কি করা উচিত এই প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদের ছাদ বাগান বা নিজেদের গাছকে রক্ষা করার জন্য, তার কয়েকটা ছোট্ট ছোট্ট যারা জবাই করুন বা অন্য কিছু করুন, মানে যেই গাছই করুন, সেগুলো আমি একটু বলছি, তা দেখে নিই। প্রথমে যেটা করতে হবে যে আপনাদের যে বাগানে বলুন বা আপনার কাছে যে ছোট ছোট গাছগুলো আছে যেগুলো সবে রিপোর্ট করেছেন, সেগুলোকে একটা শেডে দিয়ে দিন। শেডে দিলে এগুলো অতিরিক্ত যদি বৃষ্টি হয় তাহলে এদের তেমন কোনো ক্ষতি হবে না, কেন এরা সবে আপনি রিপোর্ট করেছেন, এদের সেই অর্থে এখনো ক্ষমতা জাগ্রত হয়নি। বিশেষ করে যেই গাছগুলো শীতের গাছ, এই দেখুন এখানে আমার ডালিয়া রয়েছে। ডালিয়াগুলোকে আমি এখনও যেই 2 ইঞ্চি 1.5 ইঞ্চি মাটির পরে সেগুলোকে আমি শেডেই রেখেছি। গাঁদা রয়েছে, সেগুলো শেডেই রয়েছে। তার সঙ্গে আমি আমার জবাগুলোকেও দিয়ে দিয়েছি এবং বোগেনভেলিয়াকেও দিয়ে দিয়েছি, শেডে থাকুক। এবং আপনাদের কাছে যদি এরকম ছোট ছোট গাছ যারা সবে রিপোর্ট করেছেন সেগুলো যদি থাকে, সেগুলো তাহলে আপনারা শেডে দিয়ে দিন। বিশেষ করে যে কোনো শীতের ফুলের গাছগুলো আপনারা অবশ্যই শেডিং করে দিন। এবং ইতিমধ্যে যদি আপনারা কোনো ফল গাছে মাটি একটুখানি তুলেছেন, যেগুলো জামরুল বা এই ধরনের গাছগুলো, সেইগুলোও যদি আপনারা করে থাকেন, সেইটাকেও ওপরে একটু শেডে রাখলে ভালো হয়। আমি আমার ডালিয়া জবার সঙ্গেও এই জায়েন্ট চন্দ্রমল্লিকাগুলো যেগুলো ঘ্যাসে করেছি সেগুলোকেও আমি সেটে রেখে দিয়েছি। 5টা করেছি জায়েন্ট চন্দ্রমল্লিকা, আর যে 5টা করেছি সেগুলো এখনো ছোট। আর যেগুলো করতে হবে, যদি আমাদের কোনো বড় বড় গাছ থাকে সেই গাছগুলোকে একটু বেঁধে দিতে হবে যাতে উল্টে না পড়ে যায়। আর টবে যদি জল জমার কারোর যদি মানে একটা যদি মনে হয় যে আশঙ্কা আছে টবে জল জমে যেতে পারে, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই টবটাকে শুয়ে দিতে পারেন। আমার সেই পরিস্থিতি নেই, আমি প্লাস্টিক রয়েছে এবং আমি প্লাস্টিকও খুলবো না, গ্রিনটা খুলবো না, রেমেলের সময়ও খুলিনি, বাধা আছে, যা হবে হবে। আর কোনো কার্নিশে বা অন্য কোনো জায়গায় যদি আপনার গাছ থেকে থাকে সেগুলো নামিয়ে দেবেন। আর যেটা করবেন, যেটা কি করবেন, একটা আছে ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন। গাছ খোলা আকাশে থাকলে ফাঙ্গিসাইড, আমিও একটা গাছ করে রাখবো। গ্রিনওয়ের এই ফাঙ্গিসাইডটা আমাদের এটা মাল্টিপারপাস কাজ করে। এইটা মোটামুটি এইটা কিছুটা ক্ষেত্রে পেস্টিসাইডেরও কাজ করে, আর তাছাড়া ফাঙ্গিসেরও কাজ করে। যদিও আমি এটার হাফ ডোজ দেবো, তার কারণ এটা লিটারে 2 গ্রাম করে দিলেও হয়, তো আমি দেবো না, আমি 1 গ্রামই দেবো। আর এইটা তার সঙ্গে আমি মিশিয়ে দেবো। এইটা আমার ফটকিরির জল, এইটাও ফাঙ্গিসাইড ও পেস্টিসাইডের কাজ করে। নিচে সেডিমেন্টগুলো পড়ে রয়েছে দেখতে পাচ্ছেন। এটা আমি 1 লিটার জলে 10 গ্রামের মতন ফিটকিরি আমি গুলে রেখেছি, সেটা একটু স্প্রে করে দেবো, গাছগুলো সতেজ থাকবে। তাছাড়া যেটা করবো, আমি প্লাস্টিকগুলোকে একটুখানি বেঁধে দেবো যাতে উড়ে না যায়, বা গেলে তো কোনো অসুবিধা নেই। এই ছোট ছোট কিছুগুলো কাজ করব করে আমি মোটামুটি যেই বড় গাছগুলোকে একটু বেঁধে দেবো। যেগুলো দেখুন এই যে বড় বড় গাছ ইসের মধ্যে রয়েছে, এই প্লাস্টিক টবের মধ্যে সামান্য হাওয়াতে এগুলো পড়ে যেতে পারে। তার কারণ বলা হচ্ছে যে এটা সারফেস দিয়ে যাবে, আমাদের যেই অঞ্চলে সারফেস দিয়ে যাবে, তো সেক্ষেত্রে এগুলো আমাকে করে নিতেই হবে। আর ফার্নিশে যদি যেই আপনার টব থেকে থাকে, সেই টবগুলোকে আপনারা সাইড করে নিন। ছোট গাছকে, বড় গাছকে বৃষ্টি খাওয়ানোর অসুবিধা নেই, কিন্তু ছোট যেই গাছগুলো হয়েছে একদম ছোট, সেই গাছগুলোকে বৃষ্টি একদমই খাবেন না, সেইগুলোকে শেডেই দিয়ে দিন। বাদ বাকি প্রকৃতি ভরসা, ভগবান ভরসা। আশা করি এমন কিছু হবে না যাতে মানুষের
সেই অর্থে খুব ক্ষতি হয়। তো এইটুকুনি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, নমস্কার।